হে মানুষ, কি নিয়ে এত বড়াই করো? তোমাকে কবরে রাখার 3 দিন পরে তোমার নখগুলো খসে পড়ে যাবে, 4 দিন পর তোমার চুলগুলো এবং পশমগুলো ঝরে পড়ে যাবে, তোমাকে কবরে রাখার 5 দিন পর তোমার মগজগুলো পানি হয়ে বের হয়ে আসবে, তোমাকে কবরে রাখার 6 দিন পর তোমার পেটের ভিতরে সব তোমার নাক আর কান দিয়ে বের হয়ে আসবে, তোমাকে কবরে রাখার 60 দিন পর তোমার হাড়গুলো থেকে তোমার মাংসগুলো খসে পড়ে যাবে। অথচ তুমি কিসের বড়াই করো, কিসের এত অহংকার করো, কি নিয়ে তুমি এত মারামারি হানাহানি করো? হে যুবক, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। ইন্নী যাহিবুনা ইলা রব্বিস সাইয়িদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। শরীরে কথা যদি কাপড় চোপড় না থেকে আমরা তো মহিলা মানুষ, আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল কিন্তু দিয়েছেন, কিন্তু দিয়েছেন হাসরের ময়দানটা এত ভয়ানক হবে, এত বিপজ্জনক হবে যে কেউ কারোর দিকে তাকানোর কোনো হুঁশ নেই। মানুষ উপরের দিকে তাকায়, দিকে তাকায়, নিচের দিকে তাকানোর কোনো সময় হুঁশ থাকে না। আসলে ভয় এরপর কোন জায়গাটা মেজার আগে হবে হিসাব নিকাশ, হিসাব হবে দাদা মেজার, তারপরে হলো সিরাত, সিরাত আরো ভয়ানক জায়গা, জাহান্নামের উপর দিয়ে যে সিরাত যেটা আমরা জাহান্নামের উপর বানানো হয়েছে, সেই জাহান্নাম হচ্ছে সেই সিরাত সবাইকে অতিক্রম করতে হবে না? জাহান্নামেরও যাবে, জাহান্নামের উপরে যাবে, জান্নাতীরাও পথে যাবে, তারা পার হয়ে কোথায় চলে যাবে? সবাই সব এর ফলে জান্নাত জাহান্নাম কতগুলি ঘাটি অতিক্রম করতে হবে কালকে আমাদের দিনে। এই প্রতিটা ঘাটি থেকে বাঁচার জন্য হলো ঈমান, শিরক মুক্ত ঈমান, তাওহীদবাদ ঈমান, এটা হলো আমাদের আইডেন্টিফিকেশন। ঠিক আছে না? আমাদের দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য একটা আইডেন্টিফিকেশন লাগে না, পাসপোর্ট লাগে না? সেখানে এই পাসপোর্ট হলো আমাদের ঈমানদার। এই গাড়ি থেকে বাঁচার জন্য আমি তাওহীদবাদ ঈমান কিনা, আমার ঈমানটা শিরক মুক্ত কিনা, আমার ঈমানটা ভেজাল মুক্ত কিনা, আমার ঈমানটা কুসংস্কার মুক্ত কিনা, এরপর আমি যাই আমল করি যেটুকু আমল, এই আমলটা সুন্নতি আমল, আল্লাহ রাসূলের পদ্ধতির মতো হয়েছে কিনা, এই সুন্নতি আমল কিনা, কোনো বিদআত আমল আছে কিনা আমার ভিতরে, তাহলে বাঁচতে হবে না। যদি সুন্নতি আমল আর তাওহীদবাদ ঈমান থাকে, তাহলে ওই যে ঘাটিগুলি বলছি প্রতিটা ঘাটি আমি পার পেয়ে যাব। আরেকটা আল্লাহ তাআলা নিয়ামতের কোরআন আমাদের দিকে আছে, নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন, এত পাওয়ারফুল কিতাব। কালকে আমাদের দিন প্রতিটা ঘাটিতে কোরআন কথা বলবে, কোরআন প্রথম ঘাটি কবরে ঘাটিতে কোরআন দাঁড়িয়ে দেবে, আপনার আমার পক্ষে দাঁড়িয়ে দেবে। যে কোরআনকে বুঝে অনুধাবন করে কোরআনের কথা যদি আমরা চলতে পারি, কোরআন কবরে আমার সমস্যাগুলি, বিপদ মুসিবতগুলির সামনে কোরআন দাঁড়িয়ে, হাসরের ময়দানে কোরআন দাঁড়িয়ে কথা বলবে, তুল সিরাতে কোরআন কথা বলবে। এই কোরআন আপনার আমার পিছনে আমাকে জান্নাতে না নাও পর্যন্ত আমার আপনাদের পিছ ছেড়ে চলে যাবে। সেই কোরআনের কাছে অবহেলা কোনো গুরুত্ব নাই আছে। এই কোরআন ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারতে এসেছিলেন, আপনার সামনে সেই কোরআন ধরে কোরআনের কাছে আসার কারণে, কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার কারণে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, ওনার জান্নাতে কি সুন্দর বিল্ডিং টাইলটা দেখে এসেছে। আয়েশা আল্লাহ রাসূল আল্লাহ রাসূল এসে ওমরকে বলছেন যে তোমার জান্নাত থেকে আমি সেই দৃশ্য দেখে এসেছি, সুন্দর তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কিসের কারণে? কোরআনটাকে পড়ার কারণে, কোরআনটাকে বোঝার কারণে, কোরআন আমল করার কারণে দুনিয়া থেকে জান্নাতের সৃষ্টি হয়েছে। ভাই এবং বোনেরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন, এরপর আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াশাউ, আল্লাহ যা খুশি তা সৃষ্টি করে। ঠিক আছে না? আল্লাহ যা খুশি তা সৃষ্টি করে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান, ইয়াহাবু লিমান ইয়াশাউ, এবং তিনি যাকে খুশি কি করেন পুত্র সন্তান
আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে খুশি আল্লাহ তাআলা পুত্র দেন, কন্যাও দেন। উল্টে দেন, ছেলে দেন, কাউকে আল্লাহ তাআলা কন্যা দেন, কাউকে আল্লাহ তাআলা কন্যা সন্তান, আবার কাউকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করেন, পুত্র সন্তান দেন, আবার কাউকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে পুত্র দেন, কন্যাও দেন, আছে কিনা? আবার